আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসি মেট্রো বাসে আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারি নাই, কারণ ব্যস্ত আছিলাম খুব। এই যে আমি আর এই যে আমার ভাই একটা হাই দিছে, ভাই হাই দিছে সবাই। ভাই আমাদের বাসার সাথেই, ঠিক আছে, বেশি দূরে না, 10 টাকা মনে অটো ভাড়া নেয়, 20 টাকা। একই এলাকার সবাই আমরা এক জায়গায় থাকি। হ্যাঁ, বোরতুলি সব বাড়ি বোরতুলি। আচ্ছা, যাক ব্যাপার না, বোরতুলি মুশরিকলা সব একই। তো আজকে এই ভাই আর আমি দোকান সামলে এসেছি জি ভাই, এই কারণে আমি আর ভিডিও মিয়া মিয়া কয়েস আসতে। তো এই কারণে আজকে ভিডিও করতে পারি নাই। তবে একটা মশার ঘটনা ঘটছে, আর তো মেট্রোতে হারাই যায় প্রায়। আজকে হারাই নাই কি ভাই, আজকে হারাই নাই। আচ্ছা, ঠিকঠাক মতো বাস উঠছে, যে দৌড় দিচ্ছি নাকি বাসের ড্রাইভার থাকলে আমি দৌড় দিলাম আজকে আর কি, এটা হলো লাস্ট বাস, এটা মিস করলে পরে 10টা ট্যাক্সি ভাড়া লাগবে। 10 রিয়েল, 10 টাকা না, 10 রিয়েল আশা। তো বাইরে আমি জিজ্ঞেসি ভাই যে রাস্তা চিনবেন নি, যায় কিন্তু নামাই দিব। আমার সময় চিনি, যাওয়ার সময় চিনি না। আমার সময় চিনছি, যাওয়ার সময় মনে হয় চিনি না, উড়াও লাগে আর মাথা চক্কর দেয়। মাথা চক্কর দেয়। বাসের সমস্যা নাক মাপি একবারে ক্লাস। বাসের সমস্যা না, খালি ওই কারের প্রাইভেট কার, কফিলের গাড়িতে একটু সমস্যা। সমস্যা মনে করে আপনার দুমাইতে এত ভালো বাতাসটা বাস, এখানে সমস্যা নেই। তো যাই হোক, আজকে দোকানদারি করছি মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। মোটামুটি না, অনেক ভালো, অনেক ভালো। বেচাকেনি ভালো হয়েছে। আল্লাহ দোয়া করে, আল্লাহ দিচ্ছে যতটুকু যথেষ্ট মনে করে ভালোই করছে, আল্লাহ ভালো দিচ্ছে। আজকে আমার হিসাবে দেখলাম, হ্যাঁ আজকে খুব ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। তো কালকে আবার আমরা দুজনে আবার আসবো। কিন্তু মজার ব্যাপার হয়েছে না, আমরা যে দুইটা আছি, আমার বন্ধু তো ও রুমে আছে, না যাই বলে বলতে পারি না। ওর যাবো দাম্মাম যাবো দোকানে, ওই জায়গায় কাজ করছো। আমরা দুইটা বুঝছি নাকি বুঝি না, বাসা বুঝি না, তো মগাই, ঠিক আছে। জিজ্ঞাসা করে কবির উড়াওয়ালা বুঝে নাকি। আর ওর লগে তো আমার বন্ধু ওটা আছে, কপিলের লগে হয় কয়ে দেয়, বাংলা কয়ে দেয়, আমরা বাংলা কয়ে দিই, কিন্তু আরবি বুঝি না। মাফি মালুম আরবি, জাদা শোয়ে আসে তারা কি চাপাতি ফ্রি, শাহি ফ্রি, এই তো বলতে পারি, আর তো কিছু বলতে পারি। আসলে কামানিয়া কামায়া সিক্তা, এই শেষ। একটু মোল্লার মসজিদ আরবি মাফি সুরা সুরে শোয়া মালু। হ্যাঁ, মানে আস্তে আস্তে বলতে। আর এই যে যায় যারা খাওয়ান লাগবে, এটা কি কর যায় রান্না খাইতে হবো না, মনে করে খাইতে কি কোনো ভাত খাবো কি ভাই, কি দেখাবেন, কি দেখা মন তো মনে করে ডিসিশন নেই, এই কারণে আমরা ডিসিশন নিই কি দেখা অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, ডিম রাঁধতে পারবো, হ্যাঁ, যদি ডাল পেটাল রাঁধতে পারবো, মুরগি রাঁধতে পারবো, গরু মাংস রাঁধতে পারবো, সবই পারবো না কিনে সবই পারবো। আল্লাহ আল্লাহ দিলে সবই পারবো। টাইমের দরকার, দিলে মন না নষ্ট করবো, টাইমে তো নাই। আমার টাইমের দরকার না, মেলা টাইম দরকার। এই যে কাপড় ময়লা হয়ে গেছে, কাপড়গুলো ধুইতে বায়ো কাপড় ধুইতে সময় পাইতেছি না। আমি অনেক চিন্তা করতেছি লন্ডিতে এটা ওয়াশ করাবো, অনেক লন্ডি দোকান যদি খোলা থাকে তাহলে এটা ওয়াশ করা বন্ধ বন্ধ হয়ে যাবে, 12টা পর্যন্ত খোলা থাকে, তাহলে খালাস। তাহলে এখন এই ঘটনা, এটা করতে হইব। আর আমরা খাওয়া দাওয়া এখন রুমে যাবো, যদি পছন্দ হয় ইংল্যান্ডে খামো, আর নাইলে না বলে মনে করেন আল্লাহ সুতিয়ে থাকবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমাকে কি সুতিয়ে থাকবো, যাই হোক, যেই বাসায় বুঝতে পারছি। আপনার সাথে একটু মজা করলাম, মনে কিছু নেন না নাকি? কাল লোক মজা করছি, মানে এটা বইলে দিলাম। ও সবাই বলছে না, ক্যামেরার সামনে গেছে, ক্যামেরার সামনে আপনাদের আমাদের ক্যামেরা ঘুরে না, এই যে ধরে রাখছি না, যখন কথা বলুন তখন দিতেছি তো। ঠিক আছে না, খুশি মাফি বস মিয়া যাক, আল্লাহ ভরসা। যাই কি যে করবো বুঝতেছি না, তো বাস এতটুকুই। আল্লাহ হাফেজ। তো দোকানদারি ভালো কথা। আর যেটা মনে হয়েছে, আমার এক বাঙালি ফ্রেন্ড, হ্যাঁ, যার সাথে পরিচয় হয়েছে, বাংলাদেশের হোটেলে কাজ করছে।
তো অনেকদিন কাজ করতেছে, এখন হঠাৎ করে ওর বেতন আটকায় দিছে। হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে, ও এতদিন রিয়াদ ছিল, এখন 2 মাসের বেতন থুয়েই ও আবার মদিনায় গেছে কাজ করার লেগা। তো ওর সাথে কথা বলতেছিলাম, ভাবছিলাম আর একটা কল দিব, এখন আর সময় হয়ে হয় না। ট্রেনে ছিলাম, এখন বাসে ভিডিও করতেছি বাসে, কারণ বাসে যা সময় পাই বা না পাই ঠিক নেই কিন্তু এই কারণে এখন এই জায়গায় ফ্রি আছি, এই জায়গায় ভিডিওটা করে নিই। তো ওর 1800 রিয়াল বেতন ধরছিল, এখন 1800 রিয়াল আর 2000 রিয়াল ধরলেই কি যদি বেতন নাই দেওয়া দেশি লাগে? নাকি? হ্যাঁ দেশি, হ্যাঁ? ইন্ডিয়া। ইন্ডিয়ান, ওই তো দেশি একই সাথে। পাশাপাশি। Right. পরেছি বাংলা আচ্ছা যাই হোক, করতে পারি না। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চলে যাই, তো বেতন পায় নাই, ওর সাথে আবার কথা কম আমি ফোনে দেখি কি আসে বিষয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আর যাদের আত্মীয় স্বজন প্রবাসী আছে তাদেরকে কষ্ট দিয়ে কথা বলার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, এই ফোনটা চুলের লাগাবে না? গুড বাই, আসসালামু আলাইকুম।